যদি কোনো হোটেলে বা রেস্টুরেন্টে বিক্রি করা হয় তাহলে আপনারা সবজির স্যুপও বলতে পারবেন, একদম মানে ঝাল কম করে আর কি। আর এই মাশরুমগুলোর মেন আকর্ষণ কিন্তু ঝোলটা, হ্যাঁ ঝোলটা অনেক মজা হয়। এই যে সেজন্য হচ্ছে আমি তরকারিটা হালকা করে একদম ঝোল রেখে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে হয়ে যাবে। শুধুমাত্র পাহাড়িদের ঘরে আপনারা এরকম স্বাস্থ্যসম্মত খাবার খাইতে পারবেন, যেখানে কোনো প্রকার ভেজাল নাই, আর আপনার ফরমালিন মুক্ত টাটকা। মাত্র সবগুলো জিনিস আমরা এই যে তারাগুলো মাত্র বাগান থেকে নিয়ে আসলাম, আর এই যে মিষ্টি কুমড়া শাকগুলাও সেম, বেগুনগুলাও সেম, মাত্র বাগান থেকে সংগ্রহ করে নিয়ে এসে রান্না করতেছি। তার মানে আপনারা ভাবেন কত টাটকা। আর টাটকা যে রান্না করতেছি আমরা, সেটা সবজির কালার দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখছেন গাইস, আজকে আমি আমাদের পাহাড়িদের খুবই খুবই জনপ্রিয় একটা মাশরুম রান্না করতেছি। এই যে দেখেন, এটা আমরা চাকমা ভাষায় গাজুল বলি। এই যে কিভাবে রান্না করতেছি দেখেন। এখানে এই মাশরুমগুলোর মধ্যে কোনো প্রকার আমি মশলা ইউজ করি নাই, শুধুমাত্র পেঁয়াজ কষি দিছি, তারপরে কাঁচামরিচ, আর এই যে শুকনো চিংড়ি মাছ দিছি। হ্যাঁ, তো এই যে এখন এই মাশরুমগুলো দিয়ে দিব। আর মাশরুমগুলো আমরা খুবই অল্প পরিমাণ পাইছি, আর আমাদের এক বেলার তরকারি হবে না, তো সেজন্য মাশরুমের সাথে আমি এই যে দেখেন একদম আমাদের ক্ষেতের টাটকা বেগুন আর কি তারা মিক্স করে দিছি। হ্যাঁ, এটা আমাদের পাহাড়িদের একদমই স্বাস্থ্যসম্মত একটা তরকারি, যেখানে আপনার কোনো প্রকার ভেজাল নাই। আমরা এখানে কোনো প্রকার মশলা তো ইউজ করতেছি না, শুধুমাত্র লবণ হলুদ, সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আমাদের সবজিটা কিন্তু প্রায় 3-4 মিনিট সিদ্ধ করলাম ঢাকনা দিয়ে। তো এখন এই যে নাপ্পির ঝোল বা শীতলের পানি আর কি, এটা ইউজ করব। আমরা যে সবজি রান্না করি না কেন, তেল দিয়ে রান্না করলে ঝোল হিসেবে আমাদের এই শীতলের পানিটা অবশ্যই দেওয়া লাগে। এই যে একদম যেহেতু শুকনো ইসা মাছের শুটকি ব্যবহার করছি, তো সেজন্য নাপ্পির পানিটা একদম হালকা করে দিচ্ছি আর কি। এই যে জাস্ট দেখেন গাইস, এত মজা হবে তরকারিটা, সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখেন, এটা লাইক পাঁচজন তরকারি যেভাবে রান্না করা হয় ঠিক সেম ভাবে, শুধুমাত্র আপনার এখানে তরকারির পরিমাণটা একটু কম আর কি। মাত্র 4 প্রকার তরকারি দিয়ে আমরা এটা রান্না করতেছি। তার মধ্যে স্পেশাল যেটা তারা তারা, আর ওই যে মাশরুমগুলা। নর্মালি আপনারা বাজার থেকে যে শ্বাস করা মাশরুমগুলো পান, ওগুলোর স্বাদ একটু কম, বাট এই যে আজকে আমরা যে মাশরুমগুলো রান্না করতেছি জাস্ট অন্যরকম স্বাদ। শুধুমাত্র পাহাড়িদের ঘরে আপনারা এরকম স্বাস্থ্যসম্মত খাবার খাইতে পারবেন, যেখানে কোনো প্রকার ভেজাল নাই, আর আপনার ফরমালিন মুক্ত টাটকা। মাত্র সবগুলো জিনিস আমরা এই যে তারাগুলো মাত্র বাগান থেকে নিয়ে আসলাম, আর এই যে মিষ্টি কুমড়া শাকগুলাও সেম, বেগুনগুলাও সেম, মাত্র বাগান থেকে সংগ্রহ করে নিয়ে এসে রান্না করতেছি। তার মানে আপনারা ভাবেন কত টাটকা। আর টাটকা যে রান্না করতেছি আমরা, সেটা সবজির কালার দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখছেন একদম ঝিকঝিক ঝিকঝিক করতেছে, মানে দেখে মনে হচ্ছে যে অনেক মজা হবে। আর যে পরিমাণ একটা ফ্লেভার আসতেছে ওই মাশরুমগুলোর থেকে, এখনই আমার খাইতে ইচ্ছে করতেছে সিরিয়াসলি। আর এই যে চিংড়ি মাছের শুটকিগুলোর দাম 1900 টাকা করে। 1900 টাকা দামের চিংড়ি মাছের শুটকি দিয়ে আমরা রান্না করতেছি, তার মানে এবার চিন্তা করে দেখেন কতটা মজা হবে। বাই দ্য ওয়ে গাইস, আমার এই আজকের তরকারিটা কিন্তু একদম চাইনিজ খাবারের মতো লাগতেছে। আর আপনারা কিন্তু এই তরকারিটা, আমি তরকারি বলতেছি, যদি কোনো হোটেলে বা রেস্টুরেন্টে বিক্রি করা হয় তাহলে আপনারা সবজির স্যুপও বলতে পারবেন, একদম মানে ঝাল কম করে আর কি। এই যে দেখেন, আর এই মাশরুমের ঝোলগুলা জাস্ট উফ ওয়াও। আর এই মাশরুমগুলার মেন আকর্ষণ কিন্তু ঝোলটা, হ্যাঁ ঝোলটা অনেক মজা হয়। এই যে সেজন্য আমি তরকারিটা হালকা করে একদম ঝোল রেখে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে হয়ে যাবে। তো এই যে গাইস দেখেন, একদম গরম গরম আমার তরকারিটা, এই যে এখনই মাত্র চুলা থেকে নামালাম। তো আজকের তরকারি এই যে রান্না শেষ। হ্যাঁ, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, টাটা।